নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। যারা মা হতে পারছেন না, তো তাদের জন্য এটি তো খুবই একটা গুরুত্বপূর্ণ দিক যে অনিয়মিত পিরিয়ডস, ইররেগুলার পিরিয়ডস কেন হচ্ছে, তার জন্য আমরা কি কি করতে পারি যার জন্য আমাদের ইররেগুলার পিরিয়ডসটা রেগুলার হবে আর মা হতে অসুবিধা হবে না, বা যাদের পিরিয়ডস এর প্রবলেম আছে তারা কিভাবে মুক্তি পাবেন। তো আসুন ভিডিওতে যাওয়া যায়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকতে হলে, আর লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে। ইরেগুলার পিরিয়ডস, অনিয়মিত পিরিয়ডস। অনিয়মিত পিরিয়ডসটা কি? দেখুন, আপনার পিরিয়ডস এর দিন যদি 21 দিন থেকে 35 দিন হয় তাহলে এটি একেবারেই অনিয়মিত না, এটি নিয়মিত, রেগুলার। যদি 21 দিনের আগে গিয়ে পিরিয়ড হয়, যদি 35 দিনের পরে পিরিয়ড হয়, বা কখনো কখনো আপনার 21 দিনে, কখনো কখনো 35 দিনে, কখনো কখনো 37 দিনে, 40 দিনে, 45 দিনে বা 20 দিনে, এটাই অনিয়মিতা। কখনো পিরিয়ডে দেখবেন ভীষণই ভারী রক্তপাত হচ্ছে, কখনো রক্তটা খুলে আসছে না। তো এই সব সমস্যার জন্য আমাদের শরীর থেকে ডিম্বাণুটা ঠিক করে বার হতে পারে না, বা ডিম্বাণুটা যেদিন রিলিজ হয় ডেটটা ঠিক থাকে না, আমরা বুঝতে পারি না, তার জন্য মা হওয়াটা খুবই কঠিন হয়ে ওঠে। কেন হয় এই পিরিয়ডসে অনিয়মিততা? হরমোনটা ইমব্যালেন্স হলে হয়। হরমোনটা ইমব্যালেন্স মানে কি? কখনো আপনার থাইরয়েড এসে গেলে শরীরে, বা প্রোজেস্টেরনটা ড্রপ করলে, এস্ট্রোজেনের মাত্রাটা কমে গেলে, বা আমাদের শরীরে ডায়াবেটিস হরমোন চলে আসলে তখন এই পিরিয়ডে সমস্যা হয়ে থাকতে পারে। কখনো কখনো স্ট্রেসটা বড় ভূমিকা নেভায়, যেটি হলো আমাদের চিন্তা ভাবনা, হাইপার টেনশন। মানে আমরা এতটাই চিন্তিত হয়ে পড়ি কোনো কিছু কারণেই, বা পিরিয়ডটা আসছে না তার জন্য আমরা আরো বেশি চিন্তিত হয়ে যাই। তো এই স্ট্রেসটা যদি হয় এটা মাঝে মধ্যে হবে, এটি বারবার হবে না অনিয়মিত পিরিয়ডে। তো স্ট্রেসটাও কখনো কখনো বড় ভূমিকা নেয়। তার সাথে সাথে আপনার শরীরে কোনো মেডিসিনের এফেক্ট চলে আসে। ধরুন কোন একটা মেডিসিন আপনি নিয়েছেন, তো তার এফেক্ট, তার প্রভাবটা শরীরে আসে, তো পিরিয়ডসটাকে অনিয়মিত করে দেয়। ঘুমের সমস্যার জন্য হয়। শরীরে ঠিকঠাক পুষ্টি না গেলেও কখনো আমরা এতটাই ডায়েট ফলো করে ফেলি তো শরীরে ঠিকঠাক পুষ্টি যায় না, তার জন্য হয়। এক্সারসাইজ, ওভার এক্সারসাইজ, আমরা জিমে গিয়ে প্রচন্ড পরিমাণে ওভার এক্সারসাইজ করে থাকি, বা কখনো কখনো এমন হয় যে আমরা শুয়েই ছিলাম একরকম, মানে এক্সারসাইজ করতাম না, সেডেন্টারি লাইফস্টাইল ছিল, হঠাৎ করে আমরা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি, তো হরমোনটা একটুখানি ইমব্যালেন্স হতে শুরু করেছে, এটা আস্তে আস্তে ব্যালেন্সে এসে যায়, তো সেই সময় প্রবলেম হয়ে থাকে। আমাদের জরায়ুতে কিছু পরিমাণে অসম্ভব কিছু দেখা দিলে তখন আমাদের অনিয়মিত পিরিয়ডস হতে থাকে। তো এরকম ছোটখাটো কিছু কারণ থাকে পিরিয়ডসটা অনিয়মিত হওয়ার জন্য। এখন বলি, যদি আপনার ভারী পিরিয়ডস হয়, সেটাও অনিয়মিত পিরিয়ডস এর মধ্যেও ধরা যায় যে ভারী পিরিয়ডস। ভারী পিরিয়ডস হলে অবশ্যই লিভারের ভূমিকা থাকে, লিভার গরম হলে হয়, তার জন্য আপনাকে স্নান করতে হবে, পিরিয়ডস এর দিনগুলোও স্নান করতে হবে অবশ্যই, আর আপনার লিভারটাকে ঠান্ডা রাখতে হবে। তো লিভারটা ঠান্ডা রাখার জন্য আমি আগেও বলেছি কি কি আপনাকে করতে হবে। আমাদের বুকের ঠিক নিচে, পেটের ঠিক উপরে ডান দিকে একটু সাইডে লিভারটা থাকে, তো সেখানে একটু ভিজে কাপড়ে বা ভিজে কাপড় নিয়ে তার ভিতরে একটু বরফ দিয়ে বা কাপড়ের টুকরোতে বরফ জড়িয়ে নিয়ে আপনি ধরুন, এটা আমরা এক্সটার্নালি করতে পারবো। ইন্টারনালি আপনাকে ডায়েটটা ঠিক করে ফলো করতে হবে, ঠান্ডা খাবার দাবার খেতে হবে, মানে শরীরকে ঠান্ডা রাখবে এমন কিছু খাবার দাবার খেতে হবে। এবার রক্ত যাদের খুলে আসে না তারা কি করবেন? আদা, দিনে আপনি আদা চা নিন 2 বার করে। আদা চার সাথে আপনি সিনেমন, মানে দারচিনি আদা দুটোকে একসাথে ফুটিয়ে নিয়ে এই চাটা খেয়ে যান। আর খাবারে আপনি আদার পরিমাণটা বেশি করে ব্যবহার করুন। সকালে খালি পেটে আপনি অ্যাপেল সাইডার ভিনেগার, যদি গ্যাসের সমস্যা না হয়ে থাকে তাহলে অ্যাপেল সাইডার ভিনেগার জল আপনি নিন খালি পেটে, এটি আপনার পিরিয়ডটা খুলে আনতে সাহায্য করবে আর অনিয়মতাকে অনেকটাই কম করবে, মানে পিরিয়ডসটা ইররেগুলার হতে দেবে না। তার জন্য কি হবে? আপনার পিরিয়ডসটা রেগুলার হবে, মা হতে একেবারেই সুবিধা হবে, কোনো রকম অসুবিধা হবে না। আর ডায়েটটা একটু ফলো করবেন ঠিক করে, মানে কি, যদি আপনার ওজনটা যদি অনেক বেশি হয়ে যায় তখনও আমাদের মাসিক চক্রে অনিয়মিততা হয়, তার জন্য ওজনটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে, তার জন্য আপনাকে ডায়েট নিতে হবে। ডায়েট মানে কি একেবারে এক্সট্রিম ডায়েট আমি নিতে বলছি না, খাওয়ার দাওয়ারটা একটুখানি ঠিক রাখতে হবে, যেমন কি বাইরের খাবার খেলে হবে না, ঘরে বানানো খাবার খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে ইয়োগা আপনি অভ্যাস করুন। যোগাসন যেমন আপনি করতে পারেন, মৎস্য আসন করতে পারেন, ধনুরাসন করতে পারেন, উষ্ট্রাসন করতে পারেন, এগুলো আপনাকে সাহায্য করবে
প্রেগনেন্সি পেতেও পিরিয়ডসটাকে রেগুলার করতেও। ওয়াকিং বা হাঁটাহাঁটি দিনে 40 মিনিট অবশ্যই করুন, খুবই উপকারিতা পাবেন শরীরের জন্য। আপনার পিরিয়ডটাও খুলে আসবে। আর নিজের কাজ নিজে অবশ্যই করুন, একেবারে শুয়ে বসে থাকবেন না, অ্যাক্টিভ থাকুন, তাহলে দেখবেন পিরিয়ডে আপনার এই বারবার যে সমস্যাটা হচ্ছে সেটি হবে না। এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনার জন্য, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে, হেল্পফুল হলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম প্রশ্ন মনে থাকলে। তো আসুন আজকের মতো একটু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।